Joy Hind to my all friends. This is Amirul. Welcome to your own YouTube channel Defense Way. তো এই ভিডিওতে মেনলি কেপিএসআই অ্যান্ড সার্জেন্টের যে নোটিফিকেশনটা আজকেই পাবলিশড হয়েছে, যেটা নিয়ে আমরা মর্নিংয়ে একটা ভিডিওর মাধ্যমে খুব তাড়াতাড়ি আপডেট দিয়েছিলাম। তো এই ভিডিওতে তারই এ টু জেড সমস্ত তথ্য ডিসকাস করা হবে। যেমন এর পে স্কেল কেমন আছে, এর ফিজিক্যাল মেজারমেন্ট কেমন আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কেমন লাগবে, তোমার কেমন এক্সাম প্যাটার্ন আছে, সিলেবাস কেমন আছে, সমস্ত তথ্য এই ভিডিওটির মধ্যে একদম বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে। আমি এটুকু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভিডিওটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো তোমাকে এই ভিডিওর দেখার পরে কোনো রকম ডাউটস থাকবে না কেপিএসআই অ্যান্ড সার্জেন্ট এই নোটিফিকেশান নিয়ে বা এক্সাম নিয়ে। তো এসব শুরু করছি। প্রথমেই দেখো, আমি সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে হাইলাইট করে রেখেছি, সেগুলোকেই ডিসকাস করব। যেগুলো লাগবে না, যেহেতু সেগুলোকে আমরা বলবো না, বিকজ ভিডিও লেন্দি করে কোনো লাভ নেই। তো প্রথমে দেখে নেবো যে এর পে স্কেল কেমন আছে। পে স্কেল হচ্ছে লেভেল 10-এ পেমেন্ট হয়, আর বেসিক পে কেমন থাকে 32,100 থেকে 82,900 পর্যন্ত বেসিক পে থাকে। এরপরে কোনো অ্যালাউন্স থাকলে সেই অ্যালাউন্সগুলো অ্যাড হয়। তো যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে ভ্যাকেন্সি কেমন আছে। ভ্যাকেন্সি দেখো, টোটাল ভ্যাকেন্সি আছে 169, এবং ইন্ডিভিজুয়াল ভ্যাকেন্সি কেমন আছে। আমি যদি ইউআর ধরি, ইউআরদের সাব ইন্সপেক্টর মেলদের জন্য 68 সিট, ফিমেলদের জন্য 5টা সিট, সার্জেন্টের জন্য 2টো সিট, টোটাল 75টা সিট আছে জেনারেলের জন্য। এরপরে এসসিদের জন্য 35 সিটস, এবং ফিমেলদের জন্য 2টো সিটস। সার্জেন্টের কোনো সিট নেই এসসিতে, টোটাল সিট আছে 37টি। এসটিদের 9টা মেলদের জন্য, এসআই ফিমেলদের জন্য কোনো সিট নেই, একটা সিট আছে সার্জেন্টদের জন্য, টোটাল 10টা। ওবিসি এ 16টা মেলদের জন্য, এসআই ফিমেলদের জন্য একটা, সার্জেন্টদের কোনো সিট নেই, 17টা সিট আছে টোটাল। ওবিসি বি 11টা সিট আছে মেলদের জন্য, ফিমেলদের জন্য কোনো সিট নেই, সার্জেন্টদের জন্য কোনো ফিমেলদের সিট নেই, টোটাল 11টাই সিট, যেটা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিদের জন্য, ওই শুধুমাত্র ওবিসি বি সাব ইন্সপেক্টর মেলদের জন্য। আর ইডব্লিউএস যেটা ইকোনমিক্যাল উইকার সেকশন, তাদের জন্য 17টা মেলদের জন্য, এসআই ফিমেলদের জন্য একটা, সার্জেন্টদের জন্য একটা, টোটাল 19টি। টোটাল ভ্যাকেন্সি সব মিলিয়ে 169 আছে। তো এরপরে ইম্পর্টেন্ট জিনিস কী আছে, যে 10% অফ টোটাল ভ্যাকেন্সিজ আর রিজার্ভ ফর ইকোনমিক্যাল উইকার সেকশন। 10% টোটাল ভ্যাকেন্সির ইডব্লিউএসদের জন্য রিজার্ভ আছে। এটা হচ্ছে মেন ব্যাপার। ট্রান্সজেন্ডার পার্সন আর এলিজিবল টু অ্যাপ্লাই, যারা ট্রান্সজেন্ডার আছো তারা এই এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তারপরে 4 নম্বরে কী পয়েন্ট আছে, এই নোটের মধ্যে যেগুলো একদম ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলোকে আমরা হাইলাইট করে রেখেছি। অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটস মে বি ট্রান্সফার্ড ফ্রম কলকাতা পুলিশ টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন দ্য পাবলিক ইন্টারেস্ট ইফ দ্য গভর্নমেন্ট সো ডিজায়ার। মানে কোনো কারণে যদি গভর্নমেন্ট চায়, এদের কলকাতা পুলিশকে ট্রান্সফার করে ডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে করতে পারে। এটা একটা নোটস দিয়ে রেখেছে, এটা হলেও হতে পারে, না হলেও না হতে পারে। ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যুড ফ্রম স্টেট আদার দ্যান ওয়েস্ট বেঙ্গল উইল নট কনসিডার্ড অ্যান্ড সাচ ক্যান্ডিডেটস উইল বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভড ক্যাটাগরি। যারা আনরিজার্ভ ক্যাটাগরি, তাদের যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইডব্লিউএস সার্টিফিকেটগুলোকে অ্যালাউ করা হবে। আর এখানে কি বলা আছে, দ্য ক্যান্ডিডেটস হু আর শর্টলিস্টেড ফর পার্সোনালিটি টেস্ট shall upload relevant certificate of date of certificate, educational qualification, caste identification, EWS category certificate, a certificate of identity, যেটা শুধুমাত্র ট্রান্সজেন্ডারদের জন্য। এই ব্যাপারে বলাই আছে ফর ট্রান্সজেন্ডার পার্সন অনলি, অ্যান্ড সাচ সার্টিফিকেট গোর্খা গারওয়ালিজ রাজবংশী সাবমিটেড ফর ক্লেমিং রিল্যাক্সেশন ইন ফিজিক্যাল মেজারমেন্ট বিফোর ডাউনলোডিং দ্য কল লেটার ফর পার্সোনালিটি টেস্ট। বলছে এই সমস্ত কিছু তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের আগেই লাগবে, মানে কল লেটারের আগে, যেটা পার্সোনাল টেস্টের যেটাকে অ্যাডমিট কার্ড বলে, তার আগে এই সার্টিফিকেটগুলো তোমার লাগবে। প্রথমেই আছে মাস্ট বি এ সিটিজেন্স অফ ইন্ডিয়া, একজন ভারতীয় নাগরিক হতে হবে। আর এজ তো প্রথমে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মিনিমাম এজ 20 ইয়ার্স, ম্যাক্সিমাম 27 ইয়ার্স। এসসি এসটি হলে 5 বছরের ছাড় পাওয়া যাবে, ওবিসি এ বা ওবিসি বি হলে 3 বছরের ছাড় পাওয়া যাবে।
যারা ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট আছে শুধুমাত্র কলকাতা পুলিশের, তারা 35 ইয়ার্স পর্যন্ত ছাড় পাবে। আর যদি এর মধ্যেও আবার ডিপার্টমেন্টাল এক্সামের মধ্যে যদি SC ST থাকে 5 বছরের ছাড় পাবে, মানে তাদের টোটাল 40 বছর পর্যন্ত। আর যারা OBC AB আছে তারা 3 বছরের ছাড় পাবে। ডিপার্টমেন্টাল যারা ক্যান্ডিডেটস আছো তাদের জন্য একটা নোটস আছে যে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি অ্যাপিয়ার্ড at the competitive examination for recruitment of sub-inspector/sub-inspectorist unarmed branch and sergeant in Kolkata Police conducted by PSC, WBPRB and or formally KPRB on 3 earlier occasions shall not be eligible to apply। বলছে 3 বছরের মধ্যে যদি এই এক্সাম তোমরা মানে বসে থাকো, এই এক্সাম কম্পিটিটিভ এক্সামে যদি বসে থাকো, মানে এই KPSI বা সাব ইন্সপেক্টরের এক্সামে আর সার্জেন্টের এক্সামে যদি তুমি বসে থাকো, যেটা পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা নিয়োগ করা হয়েছে, তাহলে তোমরা মানে এতে আসতে পারবে না। যে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটসদের জন্য যে ছাড়টা দেওয়া আছে এর মধ্যে তোমরা আসতে পারবে না। আচ্ছা, নোট আছে, নোট নাম্বার 1 আছে ডেট অফ সার্টিফিকেট টু রেকর্ডেড ইন মাধ্যমিক or equivalent admit card certificate will not only be accepted as valid proof for verification of age। মানে এর প্রথম থেকে একদম ভেরিফিকেশান পর্যন্ত তোমার যে ডেট অফ বার্থ সার্টিফিকেটটা সেটা মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড আছে ওটা দেখেই হবে। এটা এখন সব কিছুতেই করে দিয়েছে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলার ডিগ্রি লাগবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার ব্যাচেলার ডিগ্রি লাগবে, সেটা যে কোনো ইনস্টিটিউট থেকে তুমি করতে পারো। সেটা কোনো তুমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে করতে পারো, কোনো টেকনিক্যাল বা কোনো নন টেকনিক্যাল করতে পারো, প্রাইভেটে করতে পারো, তুমি ডিস্টেন্সে করতে পারো, ওপেনে করতে পারো, বা তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমার মধ্য কথা ব্যাচেলার ডিগ্রি লাগবে, কোনো পার্সেন্টেজ মার্কসের কোনো ব্যাপার নেই। তারপরে ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের, তো অবভিয়াসলি তোমাকে বেঙ্গলি লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে, এটা মাস্ট। আছে ইয়েতে একটা ইম্পর্টেন্ট নোটস বলছে ফিমেল অ্যাপ্লিক্যান্টস আর অনলি এলিজিবল ফর পোস্ট অফ সাব ইন্সপেক্টরেস্ট আনাম ব্রাঞ্চ ইন কলকাতা পুলিশ। মানে আমি একটা এখানে কথা বলে দিই যে কলকাতা পুলিশ হোক বা WBPSI হোক, এদের দুটো ভাগ থাকে, একটা হচ্ছে AB আর্ম ব্রাঞ্চ, একটা হচ্ছে UB আনআর্ম ব্রাঞ্চ। এখানে বলা হচ্ছে যে UB যে পোস্টটা আছে মানে আনআর্ম ব্রাঞ্চ, এখানে মহিলারা নিযুক্ত হতে পারবে না, মানে মহিলাদের জন্য ইজ অনলি ফর আনআর্মড ব্রাঞ্চ। ABটা মহিলাদের জন্য নয়, এটা KPতেও আর WBতেও সেম। এরপরে দেখবো যে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস, এর জন্য কি কি ফিজিক্যাল মেজারমেন্টের ক্রাইটেরিয়া আছে। প্রথমে দেখো 1 নম্বরে আছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মড ব্রাঞ্চ UB, যেটা UB এদের জন্য ক্যান্ডিডেটস of all categories except গোর্খাস, রাজবংশীর, গারওয়ালিস অ্যান্ড ST শিডিউল ট্রাইব, এরা ছাড়া সমস্ত ক্যান্ডিডেটসদের হাইট লাগবে, এটা মেলদের জন্য বলছি, 167 সেন্টিমিটার এবং চেস্ট লাগবে 79 সেন্টিমিটার এবং 5 সেমি তোমাকে ফোলাতে হবে। ওয়েট লাগবে মিনিমাম 56 কেজি, ওভারওয়েটে কাটে না। তারপরে গোর্খাদের তাহলে কত লাগবে, গোর্খা, রাজবংশী, গারওয়ালিস অ্যান্ড শিডিউল ট্রাইব যেটা ST আছে, ওদের হাইট লাগবে 160 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার চেস্ট, 5 সেমি ফোলাতে হবে, মিনিমাম ওয়েট লাগবে 52 কেজি। এবার এসে যাব সাব ইন্সপেক্টরেস অফ পুলিশ UB, যেটা ফিমেলদের জন্য মানে এক্সেপ্ট গোর্খা, রাজবংশী, গারওয়ালিস অ্যান্ড ST, এরা ছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট আছো তাদের জন্য হাইট লাগবে 160 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে মিনিমাম 49 কেজি। আর গোর্খা, রাজবংশী, গারওয়ালিস অ্যান্ড ST এদের লাগবে 155 সেন্টিমিটার হাইট এবং ওয়েট লাগবে 45 কেজি। সার্জেন্ট ইন কলকাতা পুলিশ ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ 173 সেন্টিমিটার লাগবে সার্জেন্টে, কিন্তু হাইটটা অনেকটাই বেশি। তো এক্সেপ্ট গোর্খা, রাজবংশী, গারওয়ালিস, ST শিডিউল ট্রাইব। আর চেস্টটাও অনেকটা বেশি লাগবে, 86 সেন্টিমিটার নর্মালি লাগবে, তারপরে 5 সেমি আমাকে ফোলাতে হবে, মিনিমাম ওয়েট লাগবে 60 কেজি, এটাও অনেকটাই বেশি সার্জেন্টদের ক্ষেত্রে।
আর গোর্খা রাজবংশী গারওয়ালিস অ্যান্ড এসটি এদের জন্য তাহলে কী আছে, এদের জন্য আছে 163 সেন্টিমিটার হাইট, 81 সেন্টিমিটার মিনিমাম চেস্ট, 5 সেমি ফোলাতে হবে, 54 কেজি মিনিমাম হাইট লাগবে। এটা হচ্ছে মেন ব্যাপার। আর সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইউবি, যেটা ট্রান্সজেন্ডারদের জন্য অনলি, তাদের জন্য কি লাগবে, তাদের ওই গোর্খা রাজবংশী গারওয়ালিস শিডিউল ট্রাইব এগুলো বাদে তাদেরও মোটামুটি সকলের হাইট লাগবে 162 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে মিনিমাম 51 কেজি। আর গোর্খা রাজবংশী গারওয়ালিস অ্যান্ড এসটি এর হাইট লাগবে 167 সেন্টিমিটার এবং ওয়েট লাগবে 47 কেজি মিনিমাম। এবার দেখে নেব পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী আছে, সাব ইন্সপেক্টর অ্যান্ড সার্জেন্ট উভয়দের জন্য, মেলদের জন্য 800 মিটার্স রান উইথিন 3 মিনিটস, 3 মিনিটে 800 মিটার রান করতে হবে। সাব ইন্সপেক্টরেস মানে মহিলাদের জন্য 400 মিটার রান উইথিন 2 মিনিটস, 400 মিটার রানস উইথিন 1 মিনিট 40 সেকেন্ড, 1 মিনিট 40 সেকেন্ড সময় লাগবে। নোটস আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য এই এক্সামটা অ্যাপ্লাই করতে বারণ আছে, তারা অ্যাপ্লাই করতে পারবে না। এরপর দেখে নেব মেথড অফ রিকোয়ারমেন্ট, এক্সাম প্যাটার্ন কেমন আছে, মানে প্রসেসিংটা কেমন হবে। প্রসেসিং হচ্ছে প্রথমে প্রিলিমিনারি এক্সাম, তারপরে পিএমটি অ্যান্ড পিইটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে হবে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম যেটা ডেসক্রিপটিভ পেপার হবে, তারপরে লাস্ট পার্সোনালিটি টেস্ট তথা ইন্টারভিউ যেটাকে আমরা বলে থাকি। দেখে নেব, প্রথমে দেখে নেব যে প্রিলিমিনারি এক্সামের সিলেবাস কী আছে। ফুল মার্কস 200, জেনারেল স্টাডিজ, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যারিথমেটিক উইথ ফুল মার্কস অফ 200। এরপর ব্যাকেটে কী বলা আছে যে 100 মার্কস ইন জেনারেল স্টাডিজ হ্যাভিং 50 কোশ্চেন, 50 মার্কস ইন লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং হ্যাভিং 25 কোশ্চেন অ্যান্ড 50 মার্কস ইন অ্যারিথমেটিক হ্যাভিং 25 কোশ্চেন। মানে টোটাল কোশ্চেন থাকবে 100টা, 50টা কোশ্চেন থাকবে জিএস থেকে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু ইনক্লুড থাকবে। 25টা কোশ্চেন থাকবে রিজনিং থেকে 50 মার্কসের, আর 25টা কোশ্চেন থাকবে ম্যাথ থেকে। টোটাল 100 কোশ্চেন থাকবে, 200 মার্কসের এক্সাম। প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2 নাম্বার করে, আর ডিউরেশন থাকবে 90 মিনিটস, 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। এমসিকিউ কোশ্চেন থাকবে, আর কোশ্চেন থাকবে মোস্ট ইম্পর্টেন্ট এখানে ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকবে, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। অনেকে বলে দাদা হিন্দিতে কোশ্চেন থাকবে, নেপালিতে কোশ্চেন থাকবে, না, প্রিলিমিনারিতে অনলি ফর ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। দ্য মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেটস ইন প্রিলিমিনারি এক্সাম শ্যাল নট বি কাউন্টেড ফর দ্য পারপাস অফ ডিটারমাইনিং দ্য ফাইনাল মেরিট লিস্ট, যেটা আমি একটু আগেই বললাম, এর কোনো নাম্বার ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না। আর নেগেটিভ মার্কিং কী আছে, এখানে নেগেটিভ মার্কিং আছে 1/4, 4টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, অর্থাৎ 0.25 নাম্বার ইচ কোশ্চেনে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটা সম্বন্ধে আমরা আগেই বলে দিয়েছি। ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তো এর 3টে পেপার হয়। পেপার 1 হচ্ছে অ্যারিথমেটিক ফর 100 মার্কস, 50 মার্কস ফর জেনারেল স্টাডিজ অ্যান্ড 25 মার্কস ফর লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং and 25 marks for arithmetic of 2 hours duration. টোটাল 2 ঘন্টা সময় থাকবে। জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক পেপার 1-এ তাহলে টোটাল 100 মার্কসের এক্সাম হবে, যেখানে 50 মার্কস থাকবে জিএস থেকে, জেনারেল স্টাডিজ অ্যান্ড 25 মার্কস থাকবে লজিক্যাল রিজনিং, আর 25 মার্কস থাকবে অ্যারিথমেটিক মানে ম্যাথ থেকে। আর পেপার 2-এ থাকবে ইংলিশ অফ 50 মার্কস 1 আওয়ার, 1 ঘন্টা সময় 50 মার্কসের। আর পেপার 3-তে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি 4টে ল্যাঙ্গুয়েজ পেপারের মধ্যে যে কোনো একটা তুমি চুজ করতে পারবে, 50 মার্কস ফর 1 আওয়ার, এটাও 1 আওয়ার সময় থাকবে। আর এখানে যেটা হাইলাইট করে বলা আছে যে 3টে ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার সেট থাকবে, ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড নেপালি। একটা ল্যাঙ্গুয়েজে পেপারের উপরে দিতে পারবে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, তুমি যেই ল্যাঙ্গুয়েজটা চুজ করবে তোমাকে সমস্ত অ্যান্সার সেই ল্যাঙ্গুয়েজেই লিখতে হবে। ধরো তুমি একটা কোশ্চেন করলে
ইংলিশে, একটা করলে বেঙ্গলিতে, একটা করলে নেপালিতে, এরকম হবে না। তুমি যদি বেঙ্গলিতে করো তাহলে তোমাকে সব অ্যান্সার বেঙ্গলিতেই করতে হবে, তুমি যদি নেপালিতে করো তাহলে সব নেপালিতে, ইংলিশ করলেও সেম। এটাই হচ্ছে মেন ব্যাপার। পার্সোনালিটি টেস্ট ফুল মার্কস 30 মার্কসের পার্সোনালিটি টেস্ট হবে। তো 30 মার্কসের মধ্যে এখানে মিনিমাম পাসিং মার্কস আছে একটা 8। তো এখানে এইটা নিয়ে নিচে নোটস দেওয়া আছে, দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ ফেলড টু সিকিউর মিনিমাম পাস মার্ক ইন দ্য পার্সোনালিটি টেস্ট উইল নট বি কনসিডার্ড ফর সিলেকশন। যদি তুমি তোমার মেন্সে যতই নাম্বার থাক, যদি তুমি পার্সোনালিটি টেস্টে মিনিমাম 8 না পাও, তাহলে তোমাকে কোনো রকম কনসিডার করা হবে না, তোমাকে ফেল করিয়ে দেওয়া হবে, তোমার মেন্সের এক্সামের নাম্বারই দেখা হবে না। এটাই হচ্ছে মেন ব্যাপার। এরপর দেখে নেব সিলেবাস ফর এক্সামিনেশান। এই এক্সামের সিলেবাসটা ঠিক কেমন কী আছে। প্রথমে দেখে নেব যে প্রিলিমিনারি এক্সামিনেশান অ্যান্ড পেপার 1 অফ দ্য ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশান, জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক। জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিকের পেপার 1 অ্যান্ড প্রিলিমিনারি এক্সামিনেশনের সেম সিলেবাস। Question will be set to the test the general knowledge of candidates in different spheres. বিভিন্ন জায়গা থেকে জেনারেল নলেজ টেস্ট করা হবে। আর বিয়ে কি বলেছে, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং। কোশ্চেন উইল বি সেট টু টেস্ট দ্য লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং লজিক্যাল টেস্ট করা হবে, বিভিন্ন রিজনিং টেস্ট করা হবে অ্যাকচুয়ালি। আর অ্যারিথমেটিক হচ্ছে সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী হয়। এটা এই এক্সাম নয়, সমস্ত এক্সামেই মাধ্যমিক বেসে ম্যাথ আসে। এটা মেন নয়, মেন হচ্ছে যে পেপার 2 অ্যান্ড পেপার 3-র সিলেবাসটা দেখার আছে। পেপার 2 যেটা ইংলিশ, কোশ্চেন মে বি আস্কড অন অল আর এনি অফ দ্য ফলোয়িং আইটেমস। 1, একটা থাকবে ড্রাফটিং রিপোর্ট, একটা থাকবে ট্রান্সলেশন, একটা থাকবে সামারি বা প্রেসিস। আর তারপরে কিছু গ্রামার থাকবে, কিছু কারেকশান থাকবে, কিছু কমন ফ্রেজেস থাকবে, কিছু সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়মস, এই ধরনের যেগুলো গ্রামার হয় আর কি, গ্রামার থাকবে। আর পেপার 3 যেটা বেঙ্গলি, এটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, উর্দু, নেপালি বা বেঙ্গলিতে তুমি দিতে পারো, যেটা দেবে একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে সবগুলো দিতে হবে। এই সেম একটা রিপোর্ট রাইটিং, ড্রাফটিং রিপোর্ট থাকবে, একটা ট্রান্সলেশন থাকবে, আর একটা মানে গ্রামার থাকবে। এবার কিছু প্রেসিস থাকবে, একটা গ্রামার থাকবে, তুমি যে ভাষায় দেবে সেই ভাষার গ্রামার থাকবে। দ্য ট্রান্সলেশন শ্যাল বি 20 মার্কস, ট্রান্সলেশনটা 20 মার্কসের থাকবে। এটা হচ্ছে তোমার বেঙ্গলিতে, ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেশন থাকবে, আর ইংলিশ পেপারটাই বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেশন করতে হবে। এটা অপোজিট থাকবে। আর এটা 50-50 100 নাম্বার, আর ওখানে 100-200 নাম্বারে টোটাল মেন্স এক্সাম হবে। এই গেল সিলেবাস, এই গেল সমস্ত কিছু তথ্য। এরপরে ভেরিফিকেশান, মেডিকেল এগুলো আছে, এগুলো এখন লাগবে না, ওগুলো সেই তোমার একদম পার্সোনালিটি টেস্টের পরে একটা জয়নিং মেডিকেল আর ভিআর হয়, ওটা নিয়ে আমরা একদম বিস্তারিতভাবে নিয়ে আসবো। এমনিতেই আমাদের প্লেলিস্ট করা আছে ভিআর মেডিকেল নিয়ে, তো তবু আবার আমরা নিয়ে আসবো, কোনো অসুবিধা হবে না। তো এই গেল সমস্ত তথ্য, আশা করি তোমাদের অনেক অনেক হেল্পফুল হলো। তোমারও এটা একটা ভিডিওর মাধ্যমেই সমস্ত কিছু তথ্য পেয়ে গেলে, নাহলে তোমারও জানতে পারবে, এখানে তোমাদের নোটিফিকেশানটা ভালো করে খুঁটিয়ে পড়লে জানতে পারতে। তো আমরা তাকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি তোমাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে, তোমরা কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই জানাও, এবং কোনো টপিকের উপর যদি তোমাদের ভিডিও কোয়ারিজ থাকে, তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, তো অবশ্যই আমরা সেই ভিডিওটা নিয়ে আসবো। এগেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।